হাই এভরিওয়ান, চলো আজকে তোমাদেরকে নিয়ে যাই একটা ছোট্ট রিসর্টে, যেটা বাঁকুড়ার থেকে মাত্র 20 থেকে 22 কিলোমিটার দূরে অবস্থিত। আর আমার বাড়ির থেকে মাত্র 2 কিলোমিটার দূরে। এই যে জঙ্গল পেরোলেই কিন্তু রিসর্ট। সামনে রয়েছে লাল মাটি, পাশে রয়েছে আমের বিশাল বন, আর আরেকটু এগিয়ে গেলেই রয়েছে ছোট্টখানি রিসর্ট। প্রাকৃতিক পরিবেশে শান্ত শীতল ভরা জায়গায় ঝিঝি পোকার ডাক শুনতে শুনতে একটা সন্ধ্যা এখানে তোমরা কিন্তু উপভোগ করতেই পারো। দূরে দেখতে পাচ্ছ এগুলো সবই হচ্ছে লণ্ঠনের ভেতর বাল্ব দেওয়া রয়েছে, এই লাইটগুলো এখানে জ্বলছে। এখানে প্রায় সন্ধ্যা নেমে পড়েছে, আর দূরে দেখতে পাওয়া যাচ্ছে ওটাই হচ্ছে রেস্টুরেন্ট। তো চলো আমরা ভেতরটা একটু ঢুকে অ্যাম্বিয়েন্সটা একটু দেখিনি। দূরে দেখতে পাওয়া যাচ্ছে ওগুলো হচ্ছে কটেজ। এখানে তোমরা এসি রুম, নন এসি রুম দুটোই পেয়ে যাবে। আচ্ছা, ভিড় কিন্তু এখানে মোটামুটি ভালোই হয়। চলো এবার আমরা রেস্টুরেন্টের ভেতরে কি কি আছে সেটা একটু দেখে নিই। এখানেও কিন্তু ওরকম লণ্ঠনের মতো লাইটের ব্যবস্থা করা রয়েছে। আর মেনু কার্ডটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই, তোমরা পজ করে কিন্তু প্রাইসগুলো দেখতে পারো। খাবারের কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো, এবং এখানে প্রাইস রেঞ্জও মিডিয়াম। আর এরকম ঝুড়ির ভেতরে এরকম আলু ভরা রয়েছে বাল্ব দিয়ে, প্রত্যেকটা ডাইনিং টেবিলের ওপর এরকম করে আলুর ব্যবস্থা করা হয়েছে। বেশ ইউনিক না? পুরো গ্রাম বাংলার পরিবেশ তোমরা এখানে পাবে। খড়ের চালে ছাওয়া ঘর, আর প্রচুর গাছপালা রয়েছে এখানে। তার মধ্যে এটা বিশেষ করে ফলের বাগানের জন্য বেশি প্রসিদ্ধ। তোমরা এখানে ফুলের গাছও দেখতে পাবে, তবে আমরা গিয়েছিলাম গরমকালে, তো সেই সময় ফুলের খুব একটা বেশি গাছ আমরা দেখতে পাইনি। আর দূর দিকে খুব একটা বেশি তোমাদের যেতে দেবে না, একটা বাউন্ডারি করা আছে, তার বাইরে তোমরা বেরোতে পারবে না। আমরা আশপাশটা একটু ঘুরে দেখছিলাম। এই যে বললাম ফুলের বাগান সীমিত, তো এখানে কয়েকটা মাত্র গোলাপের গাছ রয়েছে, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আশা করি ঝিঝি পোকার ডাকটা তোমরা শুনতেই পেলে। আর শীতকালে কিন্তু এখানে বিভিন্ন রকমের সবজি চাষ করা হয়। এখন যেহেতু গরমকাল, এখন সেরকমভাবে সবজির কোনো গাছ নেই। তো চলো এবার ঘুরে দেখে খাওয়ার পালা। তো আমরা এখান থেকে অর্ডার করেছিলাম 1 প্লেট চিকেন পকোড়া, যার প্রাইস নিয়েছিল 110 টাকা মতো। টেস্ট কিন্তু খুব ভালো ছিল। আর অর্ডার দিয়েছিলাম 1 কাপ করে কফি। তো কফির পরিমাণটা অনেকটা বেশি ছিল, এবং এটার দাম নিয়েছিল 25 টাকা মতো। তো চলো দেখা হয়ে গেছে, এবার এখান থেকে বেরিয়ে পড়ি আমরা। আর দূরে দেখতে পাচ্ছ গাড়ি রাখা রয়েছে। এই যারা গাড়ি করে এসছে তারা কিন্তু এখানে কটেজে রয়েছে, ওনারা কলকাতার থেকে এখানে এসছেন ঘোরার জন্য। আর এটা হচ্ছে গেট। আর বাইরের যে গাছগুলো, এগুলো সমস্তটাই লাইট জ্বলে, কেন জানি না আজকে লাইটগুলো জ্বলছে না। আর ওই যে জঙ্গলের ওই পার থেকে আলো দেখা যাচ্ছে, ওটাই হুক্কা হুয়া।